বন্ধুরা, এই যে দেখো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে কটা 5টা 10, আর আমি উঠে পড়েছি 5টার সময়। উঠে বাসি কাপড় ছেড়ে নিয়ে ছেলের টিফিন খাবার বানাতে শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের ওর বানাচ্ছিলাম। তোমাদের দাদাভাই বললো আবার কি মাংস দিতে আসে বলে, ও বললো আমাকে আর টিফিন দিতে হবে না, আমি এসে খাবো, আমারটা রেখে দাও বলে শুধু মানে সবার করেই ফেলেছি, শুধু ছেলেরটা টিফিনটাকে দিয়ে দিয়েছি। সকালে আজকে দিলাম রুটি আর আলু ভাজা। আজকে আর অন্য কিছু করিনি। রোজ রোজ তো এটা ওটা বানিয়ে দিচ্ছি, সব সময় তো আর বানানো ভালো লাগে না বলো। রুটি আলু ভাজাই করে দিয়ে দিচ্ছি আজকে। আর রুটিগুলো আজকে কেন ফুলতেও চাইছে না ভালোভাবে, কে জানে, একটা দুটো ফুলেছে। আর মোট 5টা রুটি করেছিলাম, তার মধ্যে 3টে ফুলেছিল, 2টো ফোলেনি, এরকম ব্যাপার। আর দেখো রুটিগুলো সব করে নিচ্ছি, নিয়ে আলু ভাজাটাও হয়ে গেছে মোটামুটি। প্রথমে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজাটা হয়ে গেছে। ছোটো গ্যাসটার দিকে যা জোরে জলে জানোই তো, ছোটো গ্যাসটা বসিয়ে দিয়েছিলাম, আর তারপর ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এই যে গ্যাস ট্যাসগুলো পোছাপুছি করে নিলাম, নিয়ে ভাবলাম যে টাইম যদি আছে তাহলে মুড়িটাকে চেলে নিই। আর মুড়িটা তোমাদের দাদাভাই কালকে রাত্রিরে নিয়ে এসেছিলো, আর হচ্ছে যে মুড়িটা রাত্রিবেলা এনেছে, তখন আর কখন চালবো বলো, এই জন্য সকালবেলায় চেলে নিচ্ছে। আর মুড়ির মধ্যে এত চোঁয়া মুড়ি আছে, ফার্স্টে মুড়ির বস্তাটা যখন খুলছি, ঠাকুরের নাম করে করে খুলছি, যেন মুড়িটা নিঙোনা না হয়। নিয়ে গেলে না বড্ড অসুবিধা হয় খেতে, আর এই বর্ষাতে বড্ড বেশি নিঙোনা মুড়ি আসে। যাকে ভালো মুড়িটাই এসেছিলো। আর মুড়িতে প্রচণ্ড চোঁয়া মুড়ি বেছে বেছে চাললাম। চেলে অনেকটা টাইম লেগে যেতে, তারপরে যে মুড়িটা ছেড়ে যাই হোক সব গোছাগুছি করে নিলাম। নিয়ে আর এখানটায় যে মুড়িটা চেলেছি, দেখো মুড়ি থেকে কত ধুলো বেরোয়। আর এই যে এতগুলো ধুলো বেরোলো, ধুলোগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এখন আর পুজবো না, একবারে একটু পরে ছেলেকে পাঠিয়ে দিয়ে তারপরে তো ঘরটা পুজবো, তখনই ঘর মুছে নেবো একবারে। আবার পুজবো, এরকম করবো 10 বার। এমনি কাজ করতে করতেই দিন শেষ। তারপরে এসে এদেরকে ডেকে দিয়ে গেছি, তার আগে এরা দেখছি এখনও পর্যন্ত শুয়ে আছে। তারপরে আমি কত কি কাজ যে করে ফেলেছি তার ঠিক নেই। তারপরে দেখো ছেলে, আর তো কিছুই দেখানো হয়নি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে ঘর দোরগুলো সব পরিষ্কার করতে লেগে গেছি। ভাবলাম যে রবিবার দিন সময় পাবো না, আজকে সব যতটা পারবো সব পরিষ্কার করে নিই বলে সব কিছু শ্যাম্পু জল দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। আর খাটের নিচেটাও পরিষ্কার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো একটু, ভালো লাগলে। আর কি বলবো বলো, তোমাদের থেকে এতটুকুই আশা করি, তোমরা পাশে থেকো একটু। আর দেখো ভিতরে ঘরটা চলে এলাম, যে জিনিসপত্রগুলো এই কিছুদিন আগে রবিবার দিনই সব বার করে পুছেছিলাম। আজকে আর ভাবলাম যে বার করে পুছবো না, ওপর পুছে দেবো। ডেইলি কারে এগুলো পুছি, ডেইলি একটা দিনও বন্ধ যায় না যেগুলো পুছি না, সব কিছু পুছি। যা যা দেখতে পাচ্ছ এর চেয়েও বেশি করি। এগুলো তো তোমাদের সাথে যতটা ছোট একটু দেখাতে পেরেছি দেখিয়েছি, সবই তো সবসময় দেখানো হয়ে ওঠে না। আর দেখো উপরের যেসব জিনিসপত্রগুলো আছে সেইগুলো সব গুছিয়ে তারপরে ছেলের এটা যে ছোটোবেলা জামা কাপড় থাকতো, এর মধ্যে কিন্তু এখন ওর প্যান্ট বা ওই যে গরম শীতকালে যে জামাগুলো শীতকালে বলতে কি, এই যে গেঞ্জিগুলো হয়, সে গরমকালের জন্য হাফ হাতা কিনেছিলাম, এমনি যে গেঞ্জিগুলো সেইগুলো ওর মধ্যে ছিল, সব গুছিয়ে গেছে বার করে দিলাম। কেননা এবার বর্ষা পড়ে গেছে, এবার ওগুলো পরিয়ে ওকে নষ্ট করে দিতে হবে। আর এই যে খাটটাও পুজো নিচ্ছি, রোজকার খাটটা শুকনোয় পুছি, আজকে একটু ওই জল কাপড় দিয়ে পুছে দিলাম। দিয়ে ফ্যানটা পুষছি, ফ্যানটা রবিবার দিন পুষেছিলাম। আর সাদা রঙের ফ্যানটা কিনে যে কী ভুল করেছি, ওই ফ্যানটাকে ভালো করে পুছে নিলাম, 2-1 দিন ছাড়া পুষলে তবে ঠিক হয়। আর দেখো খাটের নিচেটা সব জিনিসপত্র বার করে পুছে নিচ্ছি। খাটের নিচেটা রবিবার পুছেছি, কিন্তু তাতেও বড় ঝুলে ভর্তি। আর এই যে 4টে মোট বালতি আছে, 3টে দেখতে পাচ্ছ, আর একটা ভিতরে আছে। আর খাটের নিচেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা বালতিটা বাথরুমের জন্য কিনে নিয়ে এসেছিলাম, বাথরুমে রাখবো করে রাখা হয়নি, সোমবার থেকে রাখবো ভেবেছি। সোমবার দিন ভালো করে মানে পুরোনো বালতিটাকে টেনে ফেলে দিয়ে আসবো, দিয়ে এসে একবারে এটা রাখবো সেই জন্যে। আর বার করা ভিতরেই রাখা আছে। দেখো সব কিছু জিনিসপত্র ভালো করে টেনে বার করে তারপরে পুষছি। ভিতরে আরও একটা জিনিস আছে, সেটা অনেক ভারী বলে বার করতে পারিনি, কিন্তু ঠেলে সব সরিয়ে পুছেছি। এই যে এখানটাও ভালো করে পুছাপুছি করে নিচ্ছি, আলমারির পাশটা। তারপরে এদিকটাও খাটের নিচে থেকে যা পরিষ্কার করেছি। তারপরে এখানগুলো চারিদিকগুলো পুছে নিচ্ছি। তারপরে যে ওপর দিকে যে বিটগুলো দেওয়া আছে, ওর মধ্যেও তো কত ধুলো পড়ে যায়, ওইগুলো সব জিনিসপত্র সরিয়ে যতটা পারছি সব পুষছি। সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন চক্করে না নিজের শরীরটা সবসময় খারাপ করে ফেলি। নিজের প্রতি একটুকু যত্ন নেওয়াই হয় না নিজের প্রতি। খাওয়ার জন্য টাইমে খাই না, কিছু নিজের জন্য করি। মাঝে ভাবি করবো, কিন্তু ওই ভাবাই হয়ে যায়, আর করা কিছু হয় না। দেখো রান্নাঘরটা গ্যাস ট্যাঙ্কি সরিয়ে ভালো করে পুছে নিচ্ছি, সব শ্যাম্পু জল দিয়েই পুষছি।
সপ্তাহে 2 দিন 3 দিন করে শ্যাম্পু জল দিয়ে পুছি, তাতেও এরকম অবস্থা। তারপরে চান টান হয়ে গেছে, হয়ে যেতেই বাসনগুলো সব, এই যে কাপড়গুলো কেচেছিলাম বাসনের, ওইগুলো আর গোছানো হয়নি, পাতবো বলে আর বাসনগুলো গোছায়নি, ওই জন্য ওগুলো শুকিয়ে যেতে তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে সব ভালো করে বাসনগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি, না হলে না দরকারের সময় হাতের কাছে কিচ্ছু বাসন পাই না। আর এমনিতে এইটুখানি জায়গার মধ্যে রাখতে হয় তো সবই ধুমধাম আওয়াজ হয়। একটা বাসন রাখার স্ট্যান্ড কিনবো, কিন্তু কিনে কোথায় রাখবো বলো না, রাখার সেরকম পজিশান নেই বলে না কিনি, না আনলে একটা বাসন রাখার স্ট্যান্ড মনে করলে কেনা যায়, কিনবো বলেও ছিলাম, কিন্তু রাখার জায়গার অভাবের জন্য না তোমাদের দাদাভাই বললো থাক কিনতে হবে না, কোথায় রাখবে, এখানে রাখার কোনো পজিশান নেই, কিছু নেই। হ্যালো বন্ধুরা, আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করেছি সকাল থেকে। এখন আমি একটুখানি কথা বলে নিলাম তোমাদের সাথে। আর হচ্ছে যে এখন কটা বাজে জানো, এখন 12, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবার বলার কিচ্ছু নেই। দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর আমার চান হয়ে গেছে অনেকক্ষণ, আর ঘর দত্ত পরিষ্কার করছিলাম, রবিবারের কাজটা আজকে সেরে নিলাম। আর হচ্ছে যে রবিবার রথ আছে, একটু পুজো টুজোর আমার ব্যাপার আছে, যে কারণে আমার দেরি হয়ে যাবে পুজো করতে। আর ওই জন্য ভাবলাম সেদিনকার ঘরটার পরিষ্কার পরিষ্কার তো ডেলি কাজ যেরকম করি সেরকম করব, আর যে ডিপ ক্লিনটা আজকে করে দিয়েছি একবারে। আর সকালবেলা থেকে পরিষ্কার টরিষ্কার করলাম, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, দেখালাম যে দেখো রবিবারের কাজটা আজকে কীভাবে সেরে নিলাম আমি। আর হচ্ছে যে এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বসিয়েছি হচ্ছে 11টার সময়, আজকে 11টায় রান্না বসিয়েছি। আর যে শুধু চিকেন আর ভাত হবে, আর কিছু হবে না। আর ভাতও বসিয়ে দিয়েছি, আর মাংসও হচ্ছে, মাংসটা কষা বসিয়েছি। আর হচ্ছে যে চলো দেখতে থাকো ভিডিওটা, আর পাশে থেকো, আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রান্নাঘর থেকে। শুধু আজকে বেডশিটটা কাচিনি, বেডশিটটা কালকে কাচবো, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। পাপোশ টাপোশ কম্বল, পাতলা কম্বল সব কেচে দিয়ে চলে এসেছি। আর এই জানে কিছু জামা কাপড় শুকিয়েছে। আর এখানে দেখো কি বসিয়ে রেখেছি, দই বসিয়ে রেখেছি, এই যে দই বসিয়ে রেখেছি, দইটা বসে যাক। আর এখানে হচ্ছে যে দেখো রান্না হচ্ছে, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে চিকেন, দাও চিকেনটা খুলে দেখাচ্ছি। এই যে দেখো চিকেনটা এই সবে বসিয়েছি, কিছুক্ষণ হলো বসিয়েছি। আর এটা কষা হচ্ছে হোক, আর এখানে ভাত হচ্ছে, আর কিছু হবে না। আর ছেলে তো গেছে স্কুলে। আর হচ্ছে যে চলো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো। আর কি বলবো তোমরা, এই যে রান্না বান্না হয়ে গেছে। আর গ্যাসের এই যে টেবিলের ওপরটায় যে কালো কালারের, তো বলি তোমাদেরকে কি বিরক্তিকর জিনিস, দেখো না কত পরিষ্কার করি, শুধু যেন চিটে চিটেই হয়ে থাকে। এই যে তারের জালি দিয়ে ভালো করে, তারের জালি আর স্কচ ব্রাইট দুটো দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে একবারে অনেকক্ষণ থেকে ধুয়ে নিয়েছি, হাতটা পুরো নড়া ব্যথা হয়ে গেল হাতের। তারপরে আর পোছাপুছি সিন নেই, একবারে ঝাপঝাপ করে জল দাও আর ঢালো আর ধোও, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। নাহলে কখন থেকে পরিষ্কার করেছি, এই ঘষেছি না, হাত ব্যথা হয়ে গেছে। আর পোছাপুছির এমনি ক্ষমতা আমার নেই, আর মনে হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে যেতে পারলে বাঁচি। আর তারপরে দেখো হচ্ছে যে গ্যাস ট্যাসগুলো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, আর একদম পুছলামই না, সবটাই ভালো করে ধুয়ে নেবো। আর সামনের দিকটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলাম যাতে জল না নিচে পড়ে। তারপরে চলে এলাম, আর ওইসব করে এসে জামা কাপড়গুলো এক গাদা কেচেছিলাম, রোদ্দুর বেরিয়েছিল বলে। কদিন তো রোদ্দুর যা বেরোচ্ছে সে আর কি বলি, ওই জন্য কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। পাতলা কম্বল, পাপোশ, তারপরে হচ্ছে যে জামা কাপড় ডেলিকার কত যে কেচেছিলাম। মানে আজকে ছাদে গেছি 7বার 8বার ছাদে গেছি, তাহলে আমার শরীরটা খারাপ হবে না তো কার হবে বলো। কতবার যে ছাদে গেছি তার ঠিক নেই। যাচ্ছি আসছি, আবার নিচের তলায় গেছি নিচেতে নোংরা ফেলতে, একবার দোকানে গেছি, এরকম করে করে কতবার যে সারাদিনে নিচে ওপর করেছি। মানে তাহলে কষ্টটা আমার হবে না তো কার হবে। তোমাদের দাদাভাই তো জানেই না এত কিছু করেছি, সে যদি জানে এইসব করে আমার শরীরটা খারাপ হয়েছে, সে আমাকে যা বকবে সে আমি জানি। তারপরে দেখো এই যে টিভি দেখতে দেখতে ছেলের সাথে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, নিয়ে আবার এই ছেলের বই খাতাগুলো স্কুলে থেকে কি কি হয়েছে না হয়েছে একটু ডেলিকার আমি চেক করে নিই, কেননা কখন কি যদি একটু ভুল হয় স্কুল থেকে কোথায় কমপ্লেন করবে, সেই জন্যে আমি ডেলিকার ডেলি চেক করে নিই। সন্ধেবেলা যদি শরীরের কথা বলা যায় না কখন কি এমন আছি না আছি, ওই জন্যই সকালবেলা যখনই স্কুল থেকে আসে আমি ব্যাগটা আগে ফার্স্টে চেক করে নিই, মানে কাজকর্ম সেরে নিয়ে। তারপরে একবারে টিউশনের বইটাও
গুছিয়ে দিচ্ছি। বেকারি টিউশনের বইটা গোছালাম। ছেলে আজকে টিউশন ছিল না, ছুটি। ম্যাডাম আমার একটু মাঝে মাঝে রাগও হয়, পরীক্ষার সময় ম্যাডাম না ছুটি দিলে আমার খুব রাগ হয়। এমনিতেই তো প্রায় সময় ছুটিই দিয়ে দেয়। তারপরে দেখো ভাত বাড়ছি এবার সবার জন্য। তোমাদের দাদাভাই এসে গেছে তখন 2:30টার পর একটু। আর ভাত, মাংসর ঝোল করেছিলাম, মাংস। আর হচ্ছে যে এখানে স্যালাডের কিছু সেরকম ছিল না, পেঁয়াজটা কেটে নিয়েছি আর লেবু, ব্যাস, আর কিছু করিনি। এইগুলো দিয়েই আমাদের খেতে ভালো লাগে, আমরা এরকমই খাই। বড়বাবু যাচ্ছে এখন দোকান। আর ছেলে আজকে টিউশন ছুটি, ছেলের পরীক্ষা, ম্যাডামের শুধু রোজ ছুটি আর ছুটি। ফ্যান বন্ধ করে দে। ছুটি শুধু একবার ছুটি বলেছে, ব্যাস শুরু হয়ে গেল টিভি দেখা। রিনিবাবু যাচ্ছে। আমার একটু এইসব দোকানে যাবে, একটু অ্যাসিডিটি, একবারে মুখ টক হয়ে যাচ্ছে, বলবে গলা শুকিয়ে যাচ্ছে, মুখ টক। জিজ্ঞেস করবে অন্য কোনো ওষুধ দিলে হবে কিনা। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যেবেলা থেকে আমি কিচ্ছু করতে পারিনি। সেই যে দুপুরবেলা কি রান্না হয়েছে দেখেছি, তারপর তো আমি ভিডিও কিছু করিনি। আমি ভেবেছি সন্ধ্যেবেলার পর থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সন্ধ্যেবেলার পর থেকে আর কিছু শেয়ার করে উঠতে পারিনি। আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, আর এখনো পর্যন্ত শরীরটা এতটাই খারাপ যে আমি সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসিয়েছি, সেও আমি ভুলেই গেছি। মানে পড়তে বসিয়েছি, একটুখানি ওকে পড়তে পড়াতে আমি কীভাবে ঘুমিয়ে পড়েছি। আমি 9:30টার সময়, 9:45টার সময় করে ঘুম ভাঙলো, বুঝতে পারছি হারিয়ে আমি ঘুমিয়ে পড়ছি, শরীরটা ভালো ছিল না বলে। আর হচ্ছে যে সারাদিন তো দেখলেই তো কী করেছি না করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর যে এই যে খেলে শুয়ে পড়েছি, এখন বাজে 11:15। এই সবেই শুনলাম এখনও, মানে এই বিছানায় পিঠটা ফেলেছি, ফেলে আর মনে পড়ে গেল হাইটে ভিডিও তো কিছু করতেই পারিনি আজকে। তোমাদের সাথে ভিডিও করেছি, শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর একটু আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও। আর ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করতে ভুলো না। আর চলো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই যে আমার মা শরীর খারাপ হয়ে আছে, লো প্রেসার হয়েছে, এরপরে ঘুমাচ্ছে। এরপরে লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। সবাই জগন্নাথ।